পরেই কিন্তু পুরো প্রত্যাশার দিকে থাকবে। টেক ডাউন once again শেষ মুহূর্তে শেষ রক্ষা হলো না। শটগানকে রস করতে হবে, এবার তার দিকে তাক করে রয়েছে আরো প্লেয়ার। ব্যাকফিল ফ্রন্টফিল শট আসছে। ও মাই গড, মানে ব্রেথ টেকিং একটা সিচুয়েশন নিয়ে অন্যান্য দলকেও কিন্তু বাট দুইটা দলই এত বেশি থাকা পসিবল সেটা তাদেরকে করা উচিত। আপাতত নর্মিস স্পোর্টস ভার্সেস এখান থেকে জিএসএম একটা ফাইট কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইকুয়াল ব্যাটল গ্রাউন্ড আছে দুজনেরই, বিকজ দুইটা দলের কাছেই কিন্তু এফ স্পোর্টসের কোনো প্লেয়ারকে ডাউন করতে সিএমএফ স্পোর্টস ফুল 4 ম্যান স্ট্রং রয়েছে। তারা সোলো বাই ডুও বাই সোলো স্প্লিট সিকিউর করে ফেলেছে ম্যাচটাকে। যদি সামহাও কোনোভাবে একটা ডাবল যদি চিকেন ডিনারে সিকিউর করা যায়, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অন্য লেভেলে চলে যাবে। গত আসরের যেই একটা ফ্লেভার সেটা কিন্তু আরো একবার ফিরে আসবে এখান থেকে। সো খুব তাড়াতাড়ি তাদের ডিসিশন মেক করতে হবে, খুব তাড়াতাড়ি ফাইটটা শেষ করতে হবে। দুর্দান্ত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো এখান থেকে T46, বাট নো, তিনি কিন্তু এখান থেকে নক করতে পারেনি তার সামনে থাকা টিমমেটকে, কিন্তু অপরদিকে নক তিনি হয়ে যেতে দেখতে পারলেন। রিভাইভ তিনি করতে আর সুযোগ পাবেন না, রিভাইভ না করে তিনি এবারে অ্যাটাক করার চেষ্টা করছিলেন অনেক বেশি। দুইটা ফাইটে যদি দুইটা দলই এখানে আসলে সাফারার হয়, সেক্ষেত্রে কিন্তু সাফল্যটা চুরি করে নিতে একেবারে দ্বিধা করবে না A1RG। অলরেডি সিনিস্টার 90 ডিগ্রি ফিনিশটা কিন্তু বের করে ফেলেছে। এই মুহূর্তে চলে এসেছে 6-9, তার সাথে হচ্ছে 1v1 সিনিস্টার কেউ করলেন ডাউন, মাম্মা কেউ কিন্তু টার্গেট রাখবে। সিনিস্টার একাই যেন লড়ে যাচ্ছেন টিমের জন্য, একদম RGL ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই মুহূর্তে রাউডি মাম্মাকে করলো ডাউন, মাঝখানে এগিয়ে যাবে।